শাকিব খানের বরবাদ সিনেমায় নায়িকা হিসেবে থাকছে কলকাতার ইদিকা পালি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন। তো কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো যেই ব্যাপারটা নিয়ে রিসেন্টলি লাস্ট কয়েকটা দিন শাকিব খানের কিংবা বাংলা চলচ্চিত্র রিলেটেড কয়েকটা গ্রুপে আলোচনা সমালোচনা কিংবা মন্তব্য হচ্ছিল, যেটা হচ্ছে শাকিব খানের যে আপকামিং একটা সিনেমা যেটা শুটিং শুরু হয় নাই এখনো, ঘোষণাটা হয়েছে, এরকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয় নাই। বরবাদ নামে একটা সিনেমা, যেটা মিডিয়ার ডিরেক্টর, নাটক মিডিয়ার হৃদয় আহমেদ, এরকম একটা হৃদয় নামে। তো এই ডিরেক্টরের পরিচালনায় শাকিব খান অভিনয় করবে। ডিরেক্টর নতুন, এর আগে সিনেমা নির্মাণ করে নাই। তো কথা হচ্ছে এই বরবাদ সিনেমাটায় কথা হচ্ছিল যে ইদিকা পাল হিসেবে নায়িকা থাকবে শুরু থেকেই, এবং শাকিব খান থাকবে। কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছিল যে শাকিব খান দেশের বাইরে থেকে আসার পরে হঠাৎ করেই দেশে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, বন্যা, নানান ঘটনা ঘটে গেল। তো এখন কিছু দুষ্কৃতিকারী মহল এখন আবার এটা নিয়ে গুজব ছড়াইতেছে যে ইদিকা পাল নাকি বরবাদ সিনেমায় নায়িকা হিসেবে থাকছে না। কারণ হিসেবে বলতেছে কি, যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এখন সরকারের পলিসি চেঞ্জ হইতে পারে। ভারত বাংলাদেশের বন্ধুত্ব হোক কিংবা চলচ্চিত্র নির্মাণ, সব দিক থেকে সব পলিসি হয়তো চেঞ্জ হতে পারে, দেওয়া নেওয়া, বিনিময়, আদান প্রদান। কিন্তু এটা তো সিনেমার তো বিএমপি বা কিংবা যে কোনো আগের যেরকম সরকার ছিল তখনও তো বিভিন্ন যৌথ প্রযোজনার সিনেমা হয়েছে, যেমন রিয়াজ পূর্ণিমার মনের কি একটা সিনেমা, আমার মনে পড়তেছে না, রিয়াজ পূর্ণিমার একটা সিনেমা হচ্ছে, ওই যে একটা গান আছে না রিয়াজ পূর্ণিমার, আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই চল ডানা মেলে রে, ময়না রে যাব তোর পিছু পিছু ডানা মেলে রে। তো যাই হোক, এই সিনেমার নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তো এরকম অসংখ্য ভুরি সিনেমা আছে যেটা আগের সরকার, এই বর্তমান লাস্ট যে সরকার ছিল আওয়ামী লীগ, এর আগে যেই সরকারটা ছিল বিএনপি বা 4 দলীয় জোট, ওই সময়ের সরকারের সময় অনেক অহরহ যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ হয়েছে। তো সিনেমার সাথে এই সমস্ত দেশের রাজনৈতিক পলিটিক্যাল প্রেক্ষাপটের কোনোই সম্পর্ক নাই, আশা করি ভবিষ্যতেও হবে না। যারা গুজব ছড়াইতেছেন তারা তো প্রিয়তমা ইদিকা পালকে যখন কাস্ট করা হয়েছিল তখনও তারা বলছিল তারে মানায় না, সে অ্যাক্টিং পারবে নাকি, শাকিব খানের সাথে তার লুক মানায় নাকি, দেখতে ভালো না, বডি ফিটনেস ভালো না। কিন্তু প্রিয়তমা যখন রিলিজ হইল সিনেমা হলে, তখন এই সমস্ত লোকজনই আবার প্রিয়তমা দেখার পরে সিনেমা হলের বাইরে এসে কান্নাকাটি, যে ভাই ব্রেক টাইমের পরে পুরো চোখে পানি চলে আসছে, এই সেই হ্যান ত্যান, ইদিকা পালের অভিনয়, শাকিব খানের অভিনয় কি মারাত্মক, দুর্দান্ত। তো এই বরবাদ সিনেমাটা নিয়েও একই প্রোপাগান্ডা চলতেছে যে নায়িকা পরিবর্তন হয়েছে, দেশের পলিসি পরিবর্তন হয়েছে, এই কারণে সিনেমা হয়তো হবে না, অনেক সিনেমা হবে না। কিন্তু ভাই এই ধরনের কথাই না। আমি বিশ্বস্ত সূত্র থেকে খবর পাইছি, আমি নাম বলতে চাইতেছি না, তার সাথে আমার আলাপ হয়েছে, সে বলছে যে ভাই এই ধরনের কোনো কথাই না, শাকিব খান খুব শীঘ্রই দেশে আসতেছে এবং বরবাদ সিনেমার শুটিং শুরু হবে এবং নায়িকা হিসেবে ইদিকা পালই থাকবে। যত লিগ্যাল বৈধ কাগজপত্র লাগে সব কিছুই সাবমিট করে ইদিকা পাল দেশে আসবে এবং কাজ করবে, বরবাদ সিনেমা কমপ্লিট হবে এবং রিলিজও হবে। এই ছিল হচ্ছে কথা। তো যারা সরাইতেছেন আশা করি এখন বুঝতে পারতেছেন যে বরবাদ সিনেমায় নায়িকা ইদিকা পাল। তো আমি যখন সেই বিশ্বস্ত সূত্রের লোকটাকে একটু ডিটেলসে জিজ্ঞেস করলাম, ভাই ইদিকা পালকেই কেন কাস্ট করা হইলো এই সিনেমায়, আর ইদিকা পালই কেন থাকবে? তো সে বললো, দেখেন ভাই, বরবাদ সিনেমার যে গল্প, স্টোরি মেকিং, স্ক্রিপ্ট, পুরো গল্পে ইদিকা পালকেই ডিম্যান্ড করে। কারণ ইদিকা পালের যে অ্যাক্টিং স্কিল কিংবা দর্শককে ধরে রাখার যে একটা আছে, যেটা প্রিয়তমায় ছিল, তো যেই কারণে ইদিকা পালকেই ডিম্যান্ড করে বরবাদ সিনেমা। আর শাকিব খান তো অনবদ্য, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই অভিনয়ের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেই হিসাবে ইদিকা পালই থাকছে বরবাদ সিনেমার জন্য লাস্ট এবং ফার্স্ট চয়েস। তো এটাই কনফার্ম, সে আমাকে কনফার্ম করলো। এই ছিল বরবাদ সিনেমা, শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে এটাই আপডেট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই সিনে সুমন। অ্যান্ড আপনি চাইলে জয়েন করতে পারেন আমার ফেসবুক পেজে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। বাই।